অনেক কিছুই রান্না করেছি জীবনে, যা খেতে ইচ্ছে করেছে সে কিছুই রান্না করেছি। তবে আজকে যেটা রান্না করব সেটা ফার্স্ট টাইম রান্না করব। আজকে রান্না করব পাঙ্গাস মাছের ডিম, সাথে পাঙ্গাস মাছও থাকবে। তো সেই রেসিপিটাই আপনার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এখানে পাঙ্গাস মাছের ডিম নিয়েছি আর কয়েক টুকরো পাঙ্গাস মাছ নিয়েছি। তো এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন রান্না করব। এখানে আমি প্রয়োজনীয় মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে মাছগুলো এখানে দিয়ে দিব। বড় বড় অনেক মাছের ডিম রান্না করেছি, মাছের ডিম আলাদাও রান্না করেছি। তবে আজকে মাছের সাথেই মাছের ডিমগুলো রান্না করে নিব। আগে এই টুকরোগুলো দিচ্ছি, কারণ আগে যদি ডিম দেওয়া হয় তাহলে ডিমগুলো ভেঙে যাবে। অনেক বড় বড় পাঙ্গাস মাছ রান্না করলেও পাঙ্গাস মাছের ডিম আমি খুব একটা পাইনি, বা কোনো দিনই পাইনি বলতে গেলে। আজকেই সেজন্য ফার্স্ট টাইম পাঙ্গাস মাছের ডিমটা দেখলাম, আর আজকে আমি রান্না করতে চলে এসেছি। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি ভালোভাবে মাছগুলোকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে যখন আসবে তখন আমি মাছের ডিমটা এখানে দিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন মাছের ডিমটা এখন এখানে দিয়ে দিচ্ছি। একটা সাইড করে নিলাম, তাহলে মাছের ডিমটা ভেঙে যাবে না। এতক্ষণ আমি মশলা কষানোর পানিতে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিলাম, এতে করে মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতে ভালো লাগে। পানি কিন্তু এ পর্যায়ে আমি দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর পানিটা দেওয়ার পরই এখানে আমি মাছের ডিমটা দিয়ে দিব। পাঙ্গাস মাছের ডিম দেখে একটা জিনিস বুঝতে পারলাম যে যত প্রকারের মাছ আছে সব মাছের ডিমগুলোই দানাটা একটু মোটা মোটা হয়, বড় বড় হয়। আর এই মাছের ডিমটা খুবই ছোট ছোট দানা, ডিম খুব ছোট ছোট। তো রান্নার পর বুঝতে পারবো যে এটা খেতে কেমন। এখন রান্নাটা করে নিচ্ছি, যখন খাবো খাওয়ার পর আপনাদেরকে রিভিউটা দিয়ে দিই। মাছের টুকরো আর ডিম মিলিয়ে এখানে অনেকগুলো হয়েছে, আর জায়গাটা ছোট হয়ে গিয়েছে। তো তারপরও আর কিছু করার নেই। এখন মাছের কালারটা দেখতে পাচ্ছেন যে একটু লালচে বর্ণ এসেছে, কারণ এখানে আমি কাঁচা মরিচ এবং গুঁড়ো মরিচ দুই মরিচই দিয়েছি। তো রান্নাটা শেষ হয়ে গিয়েছে, সে পর্যায়ে আমি ভাজা জিরা গুঁড়া দিয়েছিলাম। এখন আমি পরিবেশন করব, তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি এখানে, আর মাছের ডিম দিয়ে দিলাম। দেখুন মাছের ডিমটা কিন্তু একেবারে ভেঙে যায়নি। মাঝখান থেকে আমি একবার শুধু ডিমটাকে কেটে দিয়েছিলাম, আর যেরকমভাবে কেটে দিয়েছিলাম সেভাবেই আছে। আর এখন এখানে এক টুকরো মাছও দিয়ে দিলাম। এই মাছগুলো যখন রান্না করি তখন প্রায় 12:30 বেজে গিয়েছে, আর এই সময় কিন্তু এই রান্নাটা আমার শেষ হলো। ট্রাস্ট মি, দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক মজা ছিল মাছের ডিমটা। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফিজ।